বলতে তৃণমূলের লোকেরা মনে হচ্ছে বলছে আপনারা লক্ষ্মী ভাণ্ডার টাকা তুলছেন, লজ্জা লাগছে না এখানে ভোট দিতে এসেছে, এইসব কথা আমরা দেখতে পেলাম দিব্যেন্দু অধিকারী তিনি কাঁথি এবং খেজুরি থেকে প্রচুর বহিরাগতকে নিয়ে এসে এলাকাকে অশান্ত করলেন। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস শাসক দল যে প্রহসন করছে এটা নজিরবিহীন ঘটনা। দর্শক, রাজনীতির মাঠ মানে ক্ষণে ক্ষণে রং বদলানোর অদ্ভুত এক জাদুকরি খেলা। আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি যেন টান টান উত্তেজনার কোনো ব্লকবাস্টার থ্রিলার সিনেমাকেও হার মানাচ্ছে। রাজনীতিতে কখন যে কার উত্থান হয় আর কার পতন ঘটে তা আগে থেকে বলা সত্যি কঠিন। একদিকে খোদ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিজের শক্ত ঘাঁটিতে ধরেছে বিশাল ফাটল, বিজেপির দাপটে নেতাকে ঘিরে ধরে মহিলাদের গণধোলাই, আর অন্যদিকে রাতারাতি তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন দলে গিয়ে চরম অস্তিত্ব সংকটে হাবুডুবু খাচ্ছেন রাজ্যের হেভি ওয়েট সব দল বদলু সংসদরা। দেশ নিউজ 24-এর আজকের বিশেষ আয়োজনে আমরা তৃণমূল থেকে বিজেপির এই মেগা ফাইটের পেছনের সব অজানা রহস্য উন্মোচন করব, তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই নজর দেওয়া যাক রাজ্য রাজনীতির সবচেয়ে বড় ভর কেন্দ্র এবং আলোচনার কেন্দ্রবিন্দু নন্দীগ্রামের দিকে। আপনারা সবাই জানেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবারের বিধানসভা নির্বাচনে রাজ্য রাজনীতির দুটি সবচেয়ে হাই ভোল্টেজ আসন ভবানীপুর এবং নন্দীগ্রাম থেকে বিপুল ভোটে জয়লাভ করেন। কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তিনি নিয়ম অনুযায়ী ভবানীপুর আসনটি নিজের কাছে রেখে নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। এর ফলে স্বাভাবিকভাবেই নন্দীগ্রামে একটি উপনির্বাচন এখন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। যেহেতু মূল নির্বাচনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন, তাই আসন্ন উপনির্বাচন নিয়ে বিজেপির শিবির নিজেদের জয়ের ব্যাপারে রীতিমতো 100% আত্মবিশ্বাসী ছিল। কিন্তু ঠিক সেই সময়েই নন্দীগ্রামের মাটিতে ঘটে গেল এক অভাবনীয় ও তুলকালাম কাণ্ড। খোদ মুখ্যমন্ত্রী নিজের এলাকাতেই শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ এক দাপুটে বিজেপি নেতাকে ঘিরে ধরে প্রকাশ্য রাস্তায় ব্যাপক মারধর করেছেন এলাকার বিক্ষুব্ধ মহিলারা। শুধু মারধর করেই তারা ক্ষান্ত হননি, ওই নেতার বাড়ি ঘেরাও করে রীতিমতো তাণ্ডব ও বিক্ষোভ দেখান তারা। এই রুদ্রমূর্তির সামনে পড়ে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ প্রভাবশালী নেতারা রীতিমতো প্রাণ ভয়ে কাঁপছেন। কিন্তু হঠাৎ কেন মহিলাদের এই রুদ্রমূর্তি? এর মূল কারণ হলো অন্নপূর্ণা ভাণ্ডার। বাংলার যে মহিলারা এতদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য সরকারি সুবিধা নিয়মিত পেয়ে আসছিল, তারা হঠাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা থেকে পুরোপুরি বঞ্চিত হচ্ছেন। মাসের পর মাস টাকা না পেয়ে তাদের পেটে যখন টান পড়েছে, তখন সেই তীব্র ক্ষোভ গিয়ে আছড়ে পড়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বের উপর। অধিকার আদায়ে মহিলারা এখন আর চুপ করে নেই, তারা সরাসরি রাস্তায় নেমে শহর অবরোধ ও এসডিও অফিস ঘেরাও করছেন। এমনকি টাকা না পেয়ে সংসার চালাতে ব্যর্থ হয়ে অনেকে আত্মহত্যার পথও বেছে নিচ্ছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। যে নন্দীগ্রামকে বিজেপির অভেদ্য দুর্গ বলে মনে করা হচ্ছিল, উপনির্বাচনের আগে খোদ মুখ্যমন্ত্রীর সেই দুর্গে মহিলাদের এই আক্রমণ পরিষ্কার প্রমাণ করে দিচ্ছে যে বিজেপির পায়ের তলার মাটি কতটা আলগা হয়ে যাচ্ছে। একসময় রক্তক্ষয়ী রাজনৈতিক আন্দোলনের আঁতুড়ঘর এই নন্দীগ্রাম যেন আবারও এক নতুন গণবিক্ষোভের সাক্ষী হতে চলেছে, যা আগামী উপনির্বাচনের ব্যালট বাক্সে বড়সড় প্রভাব ফেলতে পারে। তবে রাজ্য রাজনীতির চমক এখানেই শেষ নয়। বিজেপির এই চরম অস্বস্তির পাশাপাশি রাজনীতির মাঠে আরেক মহানাটকের জন্ম দিয়েছেন সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়া বিদ্রোহী সাংসদরা। কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া থেকে শুরু করে শতাব্দী রায়ের মতো অত্যন্ত 20 জন হেভি ওয়েট নেতা ঘাসফুল শিবির ছেড়ে এনসিপিআই দলে যোগ দিয়েছিলেন। তারা হয়তো ভেবেছিলেন বড় কোনো চমক দেবেন, কিন্তু লোকসভার স্পিকার ওম বিরলা এখনও লোকসভায় তাদের এই নতুন দলকে আনুষ্ঠানিক কোনো মর্যাদাই দেননি। ফলে এই 20 জন দাপুটের সাংসদ এখন কার্যত ত্রিশঙ্কু অবস্থায় ঝুলছেন। আর এই চরম ডামাডোলের মাঝে আগুনে এক বালতি ঘি ঢেলেছেন কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। দল এখনও লোকসভায় স্বীকৃতি পেল না, অথচ তিনি সম্পূর্ণ নিজের মতো করে ফেসবুক পেজ থেকে দলের একটি নতুন নাম ঘোষণা করে দিলেন, বহুজন এনসিপিআই। তিনি দাবি করেন তারা একটি নতুন সংগঠন তৈরি করেছেন যা দলিত, আদিবাসী, মুসলিম ও পিছিয়ে পড়া মানুষদের অধিকার আদায়ে কাজ করবে। কাকলিপুত্রের এই একতরফা ও খামখেয়ালি সিদ্ধান্তে এনসিপিআইয়ের অন্দরেই শুরু হয়ে যায় তুমুল গৃহযুদ্ধ। একজন সাংসদের ছেলে কিভাবে হঠাৎ করে পুরো দলের নাম পরিবর্তন করে দিতে পারেন?
এই প্রশ্ন তুলে রীতিমতো প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা করেন আবু তাহের খান, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠানের মতো সাংসদরা। তারা সংবাদ মাধ্যমের সামনে স্পষ্ট জানিয়ে দেন, বৈদ্যনাথের ওই ফেসবুক পোস্টের সঙ্গে তাদের বা তাদের দলের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। আবু তাহের খান সরাসরি ক্ষোভ উগরে দিয়ে বলেন, কাকলি ঘোষ দস্তিদারকে তারা সম্মান করেন, কিন্তু তার ছেলে সোশ্যাল মিডিয়ায় কি লিখলো সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। সোশ্যাল মিডিয়ায় কেউ একজন কিছু লিখে দিলেই সেটা দলের সিদ্ধান্ত হয়ে যায় না। দলের ভেতরের এই কোন্দল এখন এক হাস্যকর পর্যায়ে পৌঁছে গেছে যে বিদ্রোহী সাংসদরা এখন উল্টো আবারও তৃণমূলেই ফেরার রাস্তা খুঁজছেন। এখন সবচেয়ে বড় প্রমাণ হলো সংসদ খলিলুর রহমান। তিনি এনসিপিআইতে যোগ দিয়েও হঠাৎ নিজের এলাকা জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেসের পুরনো পার্টি অফিসে গিয়ে নিজেদের যাবতীয় সংসদীয় কার্যক্রম পরিচালনা করতে শুরু করেছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তিনি বসে কাজ করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশাল ছবির ঠিক নিচেই। দলের নিজস্ব কোনো কার্যালয় বা পরিকাঠামো না থাকায় এনসিপিআই সাংসদ হয়েও খলিলুর রহমানকে সেই তৃণমূল পার্টি অফিসেই ধর্ণা দিতে হচ্ছে। একসময় যে ঘাসফুল শিবিরকে তারা দম্ভ ভরে প্রত্যাখ্যান করেছিলেন, আজ রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার তাগিদে সেই দলেরই ছায়াতলে তাদের এমন করুণ প্রত্যাবর্তন রীতিমতো হাস্যরসের জন্ম দিয়েছে। সাংসদদের এই চরম লেজে গোবরে অবস্থা দেখে সুযোগ বুঝে আক্রমণ শানাতে ছাড়েনি তৃণমূল কংগ্রেসও। প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায় এই 20 জন সাংসদকে কটাক্ষ করে বলেছেন, এদের অবস্থা এখন প্রবাদের সেই ধোবিকা কুত্তা, না ঘরকা না ঘাটকায়ের মতো। এই নিজেরাই জানে না এরা আসলে কোন দলে আছে আর কে এদের নেতা। পাশাপাশি তৃণমূল নেতা বৈশ্যানর চট্টোপাধ্যায়ের কাকলিকে হেরো কাকলি বলে তীব্র কটাক্ষ করেছেন। তিনি মনে করিয়ে দেন, বালিগঞ্জ, যাদবপুর, হাওড়ায় বারবার ভোটে হেরে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বারাসাতের মতো নিরাপদ আসন থেকে জিতিয়ে আনেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে কাকলি এতদিন ভোটে জিতেছেন। তিনি নিজের যোগ্যতায় একটি নির্বাচনও জেতার ক্ষমতা তাদের নেই বলে জানান। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি এই মুহূর্তে এক অদ্ভুত এবং জটিল সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। একদিকে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর এলাকায় মহিলাদের বাঁধ ভাঙা ক্ষোভ প্রমাণ করছে সাধারণ মানুষ এখন সরাসরি রাস্তায়, অন্যদিকে তৃণমূল ছেড়ে যাওয়া সাংসদরা এখন দলেরই নাম নিয়ে বিভ্রান্ত। এই রাজনৈতিক ডামাডোল আগামী দিনে বাংলার রাজনীতিতে আরও কত বড় চমক আনবে এবং বিদ্রোহী সাংসদদের চূড়ান্ত পরিণতি কী হবে সেদিকেই এখন গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে গোটা রাজ্যবাসী। দর্শক, আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। বাংলার রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণধর্মী এবং এক্সক্লুসিভ খবরের আপডেট সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।